ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আদার এক্সাইটিং ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সো আজকে হচ্ছে উল্টো রথ, এখন বাজছে হচ্ছে 1:45। আমাকে সকালবেলা ভাই বাড়ি থেকে নিয়ে চলে এসছে কাকির বাড়িতে। যেরকম তোমাদেরকে আমি সোজা রথের দিন বলেছিলাম, মিনি ব্লগ দিয়েছিলাম অ্যাকচুয়ালি, সোজা রথে বড় ব্লগ করিনি। এটাই বলেছিলাম যে আমার ভাই প্রথম বছর রথ চালাচ্ছে এত দিনে। তো আজকে যেহেতু উল্টো রথ, তো একটু আর কি ওই ঠাকুরকে ভোগ টোগ এসব দেওয়া হবে, তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা করি। মিনি ব্লগই করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমি আজকাল একদম বড় ব্লগ করছি না, তো ভাবলাম একটা বড় ব্লগই তোমাদের সাথে শেয়ার করি। প্রকাশ কাজে চলে গেছে, প্রকাশের শরীরটা ভালো নেই, হয়তো চলে আসতে পারে, দেখি কি করে কখন আসে। আর এখন যেরকম বললাম যে চলে এসেছিলাম, এসে আমার না ঠিক ভালো লাগছিল না, আমি একটু শুয়েই ছিলাম। তারপরে একটা আমার ছোট্ট ব্র্যান্ডের ভিডিও করা ছিল, তো সেটাকে করে নিলাম, করে এখন বললাম ব্লগটা স্টার্ট করি। আর কাকি বিশেষ করে বলছে কি রে ব্লগ স্টার্ট কর, ব্লগ স্টার্ট কর। চলো আপাতত খেতে বসবো, যেরকম বললাম যা যা হবে বাকি এখন থেকে সবই তোমাদের এই ব্লগে শেয়ার করবো। সো দেখতে থাকো। বাজছে এখন 3:30 আর বাইরের অবস্থা দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। যায় না ভাই কি করে রথ নিয়ে বেরাবে, বৃষ্টি পড়ছে। রান্না বান্না তো কি রান্না করবা? যেহেতু বৃষ্টি পড়ছিল আর অনেকটা আওয়াজও হচ্ছিল, সেই জন্য ভাবলাম তোমরা কিছু শুনতে হবে না, তো ভয়েস ওভারেই বলি। তো দেখো এখানে সবজি দিচ্ছে, আর এই যে আমাদের রথটা এখানে রাখা রয়েছে, আগের দিনই সাজিয়ে রেখেছিলাম। আগের দিন বলতে সোজা রথের দিনই সাজিয়েছিলাম, এখন একটু ঠিকঠাক করে দেবো। আর মানে একটু খুলে খুলে গেছে সেলোটেপগুলো, সেগুলো ঠিক করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো সব কিছু কাকি ছাদে নিয়ে এসছে, ঠাকুরের সমস্ত বাসন টাসন সব কিছু। আর এখানে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু খুব একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আওয়াজটা বেশি হচ্ছে, যেহেতু এখানটা শেড লাগানো, মানে এই ঘরটা ছাদের, কিন্তু এই মিডিলটা মানে সিঁড়ির ঘর আর এই ঘরটার মিডিলটা উপরে শেড লাগানো রয়েছে, ওই জন্য আওয়াজটা বেশি হয়। আর দেখো কাকির ঘরের পিছন দিকটা, মানে জানলাটা দিয়ে এত সুন্দর লাগে, প্লাস এই যেটা ব্যালকনি হবে সেখান থেকেও দেখতে ভীষণ সুন্দর লাগে। আরও যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো মুদি মশলাগুলো সব কাকি বার করে রাখছে, সাজিয়ে রাখছে আর কি। প্লাস্টিকে ছিল, এরপরে যখন কাজে হাত দেবে তখন একটা একটা করে প্লাস্টিক থেকে বের করতে অসুবিধা, ওই জন্য হাতের কাছে সাজিয়ে রেখে দিল, যাতে যখন যেটা দরকার পড়ে নিতে পারে। আর এদিকে সবজি কাটা স্টার্ট করে দিয়েছে কাকি। আর ওইদিকে দেখো বৃষ্টি থেমে একদম সুন্দর একটা রোদ দিয়েছে, এত সুন্দর পরিষ্কার লাগছে আকাশটা। দেখো পুরো রোদে ছাওয়া পড়ছে, বুঝতেই পারছো কতটা রোদ উঠেছে। আজকের এই ওয়েদারটা না ভীষণই মানে অন্যরকম ছিল, একবার বৃষ্টি একবার মানে বিভিন্ন রকম ওয়েদার হচ্ছিল। এই রোদ হচ্ছে, খুব গরম লাগছে, ওপরে স্ট্যান্ড ফ্যান এনে চালিয়ে আমরা কাজ করছি, আবার দেখছি ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, মানে খুব সুন্দর ছিল আজকে। একটু কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, মানে সব রকম আর কি ওয়েদার আজকে আমরা ফিল করেছি। তো আপাতত এখন কিছুক্ষণের জন্য তো রোদ উঠেছে। আর এদিকে দেখো আমার কাকি সব সবজি কাটা স্টার্টও করে দিয়েছে। প্রথমে এখানে আমটা কেটে নিচ্ছে চাটনির জন্য, এটা কেটে জলে ভিজিয়ে রাখবে, যাতে মানে কষ যেটা থাকে না সেটা জলে ভিজিয়ে রাখলে আর কি আমের কষটা কেটে যায়, ওই জন্য আগে থেকে কেটে জলে ভিজিয়ে রাখছে। আর তোমাদেরকে আমি কিছু আজকে নতুন রেসিপি শেয়ার করবো। আমার চ্যানেলে খুব বেশি রেসিপি তো আমি শেয়ার করি না, বাট আজকে আর কি নতুনত্ব কিছু জিনিস বানিয়েছে, যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো রেসিপিগুলো। তো কাটাকুটির পর্ব মোটামুটি সব শেষ হয়ে গেছে। এখন দেখো কাকি নিচ্ছে এখানে সুজি আর ময়দা, যতটা সুজি নিচ্ছে ততটাই ময়দা নিচ্ছে, এটা বানাবে হচ্ছে মালপোয়া, সেই জন্যই আর কি এটা নিচ্ছে। তো এখানে সুজি ময়দাটাকে একটু মিক্স করে নিচ্ছে, এরপর এর মধ্যে দিয়ে দেবে মৌরি আর দিয়ে দেবে হচ্ছে চিনি। চিনিটা হচ্ছে তোমাদের স্বাদ অনুযায়ী, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি চিনি ইউজ করবে। আর তারপরে দিয়ে দিল এখানে জল, জল দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করবে, মিক্স করে একটা থিক পেস্ট বানাবে। তো এটা এরকম বানিয়ে রেখে দিচ্ছে, এটা এখন করবে না, এটা পরে করবে। আর এরপরে মেখে নিচ্ছে ময়দা, ময়দার মধ্যে একটু বেশি করে ময়াম দিয়ে মেখেছে ময়দাটা। ময়দাতে মোটামুটি তেলটা এতটা ইউজ করতে হবে যাতে আর কি হাতে মুঠো করলে যাতে একটু শক্ত শক্ত হয়ে যায়, তারপরে জল দিয়ে মেখে নেবে। অ্যান্ড তারপর এরকম পাতলা পাতলা করে একদম বেলতে হবে। বেলার পর এর মধ্যে একটু তেল আর একটু করে ময়দা, যেরকমভাবে করছে আর কি সেরকমভাবে করে রেখে দিতে হবে। মানে এটা কি বানাচ্ছে তোমাদেরকে আমি আগে বলছি। তো এইরকম দেখো একটা প্রথমে বানিয়েছে, তারপরে আবার সেম প্রসেসে বেলছে একদম পাতলা করে, আবার একটুখানি তেল একটুখানি ময়দা মাখিয়ে, একদম সামান্য পরিমাণে কিন্তু ময়দা
এখানে মাখাচ্ছে, মাখিয়ে একটার উপর একটা করে এরকম 5-6টা করে নিয়েছে। তারপর এরকমভাবে রোল মতন করছে। আর একটা কথা বলি, আজকে জানি না কি হয়েছে, এত বেশি মাছি ছাদে ছিল, মানে এত বেশি মাছি থাকে না, কিন্তু আজকে কেন জানি না খুব বেশি মাছি এসছে ছাদে। তো আমাদের তাড়াতেই মানে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, তারপর দেখো রোল করে নিয়ে তোমরা খুন্তির সাহায্যে হোক বা ছুরির সাহায্যে, আমাদের যেহেতু ঠাকুরের ছুরি ছিল না, তো সেই জন্য খুন্তির সাহায্যে কাকি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছে। তো এইরকমভাবে কিন্তু কেটে নিতে হবে, যেরকমটা আমি ভিডিওতে দেখিয়েছি পুরোটাই দেখো এরকম টুকরো করে কেটে নিচ্ছে। আর এবার তোমাদেরকে বলি যেটা কি বানাচ্ছে, যারা বুঝতে পেরেছো তার জন্য তো ঠিক আছে, যারা বোঝেনি তাদের জন্য বলি, যেটা আমরা পুরীতে খাই না, পুরীর যে গজা হয়, সেই গজাটা কিন্তু কাকি বানাচ্ছে। গজা বা খাজা এরকম কিছু একটা বলে, সেটাই বানাচ্ছে কাকি। তো প্রথমে আমিও জানতাম না যে এটা বানাচ্ছে কাকি, আমি যখন পরে জানতে পারলাম তখন আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে তুমি কি এটা পারবে, বলছে হ্যাঁ দেখি না চেষ্টা করে। তো যাই হোক দেখো, এরপর ওই টুকরোগুলোকে এরকমভাবে কাকি বেলে নিচ্ছে। মোটামুটি বেলার পর তোমরা বুঝতে পারছো শেপটা কিন্তু চলে এসছে। তো আমি তখনও কনফিউজ ছিলাম যে হবে কি হবে না, কিন্তু আমার এতটুকু কনফিডেন্ট ছিল যে কাকি যখন করছে কিছু না কিছু তো হবেই। তো আমি এখানে অধীর আগ্রহে দেখছিলাম যে কীভাবে কী হয়। এখানে সব কটা বেলে ফেলেছে। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিল চিনি, একটু বেশি করে চিনি দিয়েছে, কারণ এটার সাহায্যে হবে এখন শিরা মানে হচ্ছে আমরা যেটা আর কি রসগোল্লার যে রসটা বা গোলাপজামের যে রসটা, ওটাকেই শিরা বলে, কিন্তু এটা হচ্ছে একটু ঠিক হবে বেশি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেল দিয়ে একদম হালকা যখন তেলটা গরম হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপরে এক করে দিয়ে দিয়েছে, 4-5টা করে করছিল কাকি এখানে, একদম লো ফ্লেমে কিন্তু এটা অনেকক্ষণ ধরে করতে হবে। যেরকম আমরা লুচি বা যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে করি না, একটু হাই ফ্লেম দিয়ে দিই বা একটু মিডিয়াম ফ্লেমে রাখি, সেরকমভাবে কিন্তু করলে এটা হবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো একদমই লো ফ্লেমে এটাকে অনেকক্ষণ ধরে ভাজে দিতে হবে, হতে দিতে হবে, ভেতরটা আর কি শক্ত যাতে হয়। আর এদিকে শিরা দেখো তৈরি হয়ে গেছে, এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছিল। শিরাটা শুধু এখন আর একটু গাঢ় হবে, কারণ এটা শিরাটা না একটু গাঢ় হয়, নর্মাল রসগোল্লা বা গোলাপজামের মতো হয় না, যেরকমটা আমি আগেও বললাম। আর এদিকে দেখো আস্তে আস্তে করতে করতে কিন্তু এটা লাল হয়ে গেছে। তো কাকি এখানে নামিয়ে দিয়েছে, এদিকে শিরাটাও হয়ে এসছে। এরপর শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিল অ্যান্ড দিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। আর এটা বেশ অনেকক্ষণই ঢাকা দিয়ে রাখা ছিল, কাকি অন্য কাজ করছিল। এদিকে দেখো সুজি এখানে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হবে গোলাপজাম। তো সুজিটাকে না ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আর কি কাকি করে নিচ্ছে, একটু সামান্য মিষ্টি দিয়ে করে নিচ্ছিল। আর এদিকে গজা হয়ে গেছে পুরোপুরি রেডি। আর গজাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকমই খেতে, দেখতে থেকেও খেতে যে এত সুন্দর হয়েছে যে আমি তোমাদেরকে এক্সপ্লেনই করতে পারবো না বলে। যারা খেয়েছে প্রত্যেকে মানে বিশ্বাসই করেনি যে কাকি নিজের হাতে এটা বানিয়েছে। আর এদিকে দেখো যেরকম বলছিলাম যে ভাইয়ের রথের জন্যই সব কিছু হচ্ছে, তো ভাই আর ভাইয়ের এই ছোট্ট বন্ধুটা, ভাইয়ের থেকে ছোট হয় ভাই বাচ্চাটা আর কি, ওইটাও আমার ভাইয়ের মতনই। তো ওরা এখানে গল্প করছে, একটু পরে রথ নিয়ে বেরাবে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বেচারারা রথ নিয়ে বেরাতে পারছে না। আর এই যে এখানটা দিয়ে আমি তোমাদেরকে বলছিলাম যে এই ভিউটা যে এত আমার ভালো লাগে, বারবার আমি নিজেও দেখি আর ক্যামেরাতেও দেখাচ্ছি। তারপর আবার বৃষ্টিটা কমে গিয়ে রোদ উঠেছে। এদিকে আমি ফল কেটে দিচ্ছি ভাইকে, যেহেতু ভাই রথ নিয়ে বেরাবে, তো ওকে একটু ফল কেটে দিচ্ছিলাম। আর দেখো এখানে কিন্তু বেরিয়েও গেছে। তো ওরা দুজনেই সোজা রথের দিনও বেরিয়েছিল, আর আজকেও ওই জন্য ওকে নিয়ে ও বেরিয়েছে। ও দুজন মিলে এদিক ওদিকে একটু ঘুরে টুরে চলে আসবে। আর যা ওয়েদারের অবস্থা, কখনো বৃষ্টি কখনো রোদ, এই একটু আগেই দেখো বৃষ্টি হচ্ছিল, ওরা বেরাতে পারছিল না, আবার কত রোদ উঠে গেছে। যাই হোক এখন একটু রোদটা কম আছে, বৃষ্টিও হচ্ছে না, তাই একটু বেরালো ওরা। আর আমি এখানে ক্যামেরার সাহায্যে এটাই দেখাচ্ছিলাম যে ওরা এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে আসবে। দেখো চলে এসছে, আমি আবার একটু পরে গিয়ে দেখছি চলে এসছে, কারণ ওখানে হাঁটতে একটু সময় লাগে। আর এটা হচ্ছে আমার দাদু, ঠিক আছে, দাদু একটু ওখানে দাঁড়িয়েছিল, এমনি হয়তো গল্প টল্প করতে গেছিলো কারোর সাথে, বা হয়তো হাঁটতে গেছিলো দাদু। তো এখানে ভাইকে যখন দেখলো, ভাইয়ের রথটা একটুখানি টেনে নিল, টেনে নিয়ে একটু প্রসাদ খেয়ে আবার টাকা দিয়ে তারপর দাদুর মতো এখানে দাঁড়িয়ে আছে, ওর পিছন একটু যাচ্ছিল। তারপর বাড়ি চলে এসে দাদু, ওরা আবার ওইদিকে যাচ্ছে। আমি আবার বললাম সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসিস, কারণ বেশিক্ষণ কাকি ঘুরতে না করেছিল যে বেশি দূর যেতে হবে না, তাড়াতাড়ি চলে আসিস আজকে। আর যেহেতু আমি জুম করে রেখেছিলাম ওই জন্য মনে হচ্ছিল কতটা কাছে না, দেখো এতটা দূরে, ঠিক আছে। আর যদি ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলেছিলাম, মানে এটা একটু বেশি দূরে দেখাচ্ছে যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলেছিলাম। তো যাই হোক ওরা ওদিকে ঘুরুক। এদিকে দেখো কাকি গোলাপজাম বানাবে বলে সুজিটার মধ্যে ঘি দিয়ে নিল। আর সুজিটা ঠিক খুব বেশি শক্ত হলে কিন্তু হবে না, মোটামুটি একটু নরম থাকতে হবে, যাতে এইরকম একটা আর কি স্ট্রাকচারে থাকতে হবে। আর ওয়েদারের অবস্থা এই, এদিকে এখনো চলছে রান্না বান্না। এই রান্না হতে হতে কাকি কত রকমের ওয়েদার চেঞ্জ হলো বলো তো, কতবার কত রকমের ওয়েদার চেঞ্জ হয়েছে। একবার বর্ষাকাল, একবার শরৎকাল, একবার গ্রীষ্মকাল, সব কাল কিন্তু দেখিয়ে দিয়েছে। তো যেটা বলছিলাম যে এরকম স্ট্রাকচারে থাকতে হবে যাতে কিনা যে কোনো শেপ দেওয়া যায়। আর দেখো এখানে হয়ে গেছে, তাই কাকি এখানে ছেড়ে দিল আপাতত এটাকে। যে এখন অলমোস্ট 6টা, 6:45 মতন বাজে। আর আমি একদম নাইটারি চেঞ্জ করে নিয়েছি, অনেকক্ষণ আগেই করেছি।
খাওয়া দাওয়া করে একটু স্নান করে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেন কি যেহেতু ওটা পরে খাওয়া দাওয়া করেছিলাম আমার কাকিকে একটু হেল্প করতে হবে, যদিও সেরকমভাবে খুব বেশি কিছু হেল্প করিনি, আমি ভিডিওই করেছি, একটু আধটু টুকটাক করেছি কাজ, নাহলে একদম কিছু ধরতে পারতাম না। সেই জন্য কাকি বললো যে ড্রেসটা চেঞ্জ করে নি, কাকি সব কিছু করছে। আর ভাই তো দেখালামই যে ভাই চলে গেছে হচ্ছে রথ নিয়ে বেরিয়েছে, অলমোস্ট চলেও এসেছি মনে হয়, বাইরে আওয়াজ পাচ্ছি আমি একটু একটু। আর ওদিকে কাকি তো এখন রান্নাবান্না করছে, কাকি অনেক কিছু করছে, গজা করছে, গোলাপজাম করছে, মালপোয়া, তারপর খিচুড়ি, আলুদম, এগুলো তো আছেই, সব দেখাবো যে কী কী হচ্ছে। আমি একটু একটু করে সব কিছুরই ভিডিও করি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর নিচে অলরেডি প্রকাশ চলে এসেছে, যেরকম বলছিলাম না প্রকাশের শরীর খারাপ, ও কাছ থেকে চলে আসবে, তো ওই জন্য চলে এসছে। আর ওপরে এসে বসেছিল একটুখানি, তারপর আবার নিজে চলে গেছে, ওষুধ খাচ্ছে, তাও কমছে না জ্বর। দেখি একটু পরে এই কাকির কাজবাজ সব কমপ্লিট হলে তারপরে একটুখানি ডক্টরের কাছে যাবো। তো যাই হোক চলো আপাতত দেখি এখন কাকি কি করছে। পুরো পুরো আসলে আমি একটু রেসিপিগুলোও শেয়ার করছি, কারণ আজকে কাকি যেসব রান্নাবান্নাগুলো করছে আমার কাছে একটু নতুন নতুন, যেরকম ওই এটাকে কি বলে কাকি, খাজা বলে না গজা বলে, খাজা বলে না, খাজা বানাচ্ছে, তারপর গোলাপজাম বানাচ্ছে, যেগুলো আমাদের বাড়িতে প্রথমে না, গোলাপজাম এর আগে একবার বানিয়েছিলে তুমি, লকডাউনের সময় বানিয়েছিলে মনে হয় তুমি, না কৌশিক, কৌশিক বানিয়েছিল, এইবার এই ঘরেই বানানো হয়েছিল কথার। উনি কোনো কাজ করে না, দাঁড়িয়ে থাকে শুধু। আবুই বুই আবুই, হ্যাঁ বুই বুই, আচ্ছা আচ্ছা, প্রকাশ নিচে বসে আছে। কি আছে বলি, তুমি প্রকাশ দার সাথে দেখা করছো? প্রকাশের দেখা করো নাই? দেবে না। এরিকো যেটি কি বানাচ্ছি বুঝে হবে, বুঝো বুঝো। আসো আসো, মাটাকে নিনি, মাটাকে নিনি। চুলটা ঠিক করো, চুলটা কেমন। আচ্ছা, তো ফার্স্টেই যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম মালপোয়ার জন্য, তো সেটা দিয়েই কিন্তু মালপোয়া এখানে তেলে ভেজে নিচ্ছে দেখো। আর মালপোয়াগুলোর মধ্যেও না কাকি একটু লাস্টের দিকে শিরা ছড়িয়ে দিয়েছিল, যার জন্য আরও বেশি টেস্টি হয়েছিল। আর এখানে একটা জগন্নাথ দেবের জন্য একটা ভোগ তৈরি করছিল, এটার নামটা আমার ঠিক মনে নেই। এদিকে সবাই আলু টালু কাটছে, মেনলি যে খিচুড়ি আলুর দম এগুলো হবে সেগুলোর জন্য। আর এদিকে কাকি গোলাপজাম বানানো স্টার্ট করে দিয়েছে দেখো, যেরকম বলেছিলাম যে ওটা রেডি করে রেখে দিয়েছিল, এরপর এরকম হাতের মধ্যে নিয়ে গোল গোল করে পাকাচ্ছে। আর মাঝখানে একটা না নকুল দানা দিয়ে দিয়েছিল, বললো এইরকম নাকি দেয় আর কি, তো এরকম দেখো গোল গোল করে বানিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে সন্ধ্যা তো হয়ে গেছে দেখো, এখন আকাশের অবস্থাটা কি এত সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর আজকে তো যেরকম বললাম তোমাদেরকে অনেক রকম ওয়েদার আজকে চেঞ্জ হয়েছে। আর ভাই তো অনেকক্ষণ আগেই রথ চালিয়ে চলে এসছে, এখানে সবাই মিলে বসে আর কি একটু গল্প গুজব চলছে, ছোট কাকা বড় কাকা মিলে আলু কাটছে। আর আমি তো বারবার আকাশটাকে দেখছি, কারণ এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, মনে হচ্ছে না ঠিক যেন একটা সিনারি আঁকা রয়েছে। তো যাই হোক এখানে দেখো ওই গোল গোল করে রেখে দিয়েছিল, এরপর তেলে ভেজে নিচ্ছে, একটু লাল লাল করে ভাজতে হবে, যেরকম আর কি নর্মালি গোলাপজামের কালার হয়। তো মোটামুটি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। অ্যান্ড দেখো এরকম খয়েরি কালার কিছুটা বলতে পারো, এরকম কালার হলে দেন নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে শিরাটা। আর এই শিরাটা কিন্তু একটু পাতলা, যেরকম রসগোল্লা বা গোলাপজামে ইউজ করা হয়, আর গজার শিরাটা কিন্তু আলাদা ছিল। তো মোটামুটি তোমাদের সাথে এই মেন রেসিপিগুলোই শেয়ার করা ছিল। হ্যাঁ, অনেকেই হয়তো জানো বানাতে বা অনেকে জানো না, তো ভাবলাম যদি কেউ না জেনে থাকো তো দেখতে পারো যে কতটা ইজি আর কতটা টেস্টি হয় তারপর বানানোর পর খেলে। যাই হোক এদিকে কাকি দেখো ঠাকুরের জন্য পনির বানাচ্ছে, যদিও এই সমস্ত রান্নাই কিন্তু ঠাকুরের জন্য হচ্ছে। আমি বারবার শুধু বলছি খুব টেস্টি খুব টেস্টি, মানে পরে আমি খেয়েছিলাম তো সেই জন্যই জানি যে কতটা টেস্টি হয়েছিল রান্নাগুলো, আই মিন খাবারগুলো আর কি কতটা টেস্টি হয়েছিল সেটাই বলছিলাম। দেখো এখানে পনিরটাও খুব ফটাফট করে কাকি মানে কোনো রকমের জাস্ট একটুখানি করে ফেললো আর কি, খুব তাড়াতাড়ি করেছে, ওটাও খুব ভালো হয়েছিল খেতে। পরে আর কি ঠাকুরকে দেওয়ার পর তো আমিও টেস্ট করেছি তাই জন্যই বলতে পারছি। অ্যান্ড তারপরে এখানে ভাজাভুজিগুলো করে নিচ্ছে, আমি একটু লুচি বেলে দিচ্ছিলাম, তারপর কাকি এখানে লুচিগুলোও ভেজে নিল, দেন শাক ভাজা করলো। মোটামুটি কাকি যেটুকুনি পেরেছে সব কিছুই কিন্তু করেছে। আর এদিকে দেখো মেন যে বললাম না আলুর দম খিচুড়ি এগুলো হবে সবার জন্য, যেটা সেটা কিন্তু রান্না করছে আমার ছোটো কাকা, যদিও বা এখন আলুগুলো ছাড়ছে আমার ভাই তেলে, কারণ ও বলছে আমি করব, আমার রথ আমি পুজো করব। তো যাই হোক মেনলি কাকাই করছিল আর কি এইদিকে রান্নাটা, কারণ কাকি যেহেতু ওইদিকে ঠাকুরের রান্না করছে সেই জন্য ছোটো কাকা এদিকটা করছিল। তো এদিকে আলুর দমের জন্য আর কি যেরকম শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছে, দেন এখানে টমেটো পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট এইসব দিয়ে দিয়েছে, দেন লঙ্কার গুঁড়ো হলুদ এইসব দিয়ে আর কি যেরকম নর্মালি আলুর দম করে আর কি সেরকমই করেছিল। সিরিয়াসলি বলছি আলুর দমটা না মানে এত সুন্দর হয়েছিল, আলুর দমটা অতটাও কিছু মানে চালমগজ এই সেই কাজু বাটা এগুলো কিছুই দেয়নি, তাও টেস্টি হয়েছিল। অ্যান্ড লাস্টলি কাকি খিচুড়ি করলো ঠাকুর
ঠাকুরের জন্য। দেন তারপরে কাকির হয়ে গেছে, ওইদিকে এখনো খিচুড়িটা হচ্ছে, মানে মেন যেটা সবার জন্য সেটা এখনো হয়নি। আর এখানে সবাই বসে আছে, কাকি আর কি পুজো দিচ্ছিল। আর যেহেতু পুজো হয়ে গেছে তারপর ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছিল। একটা তো ভুল হয়েছিল, সেটা পরে বলছি। তো প্রথমে দেখো গজা, মালপোয়া, এখানে 5 রকম ভাজা আছে, তার পাশে রয়েছে শাক ভাজা, এখানে ঠাকুরকে একটা ভোগ দিয়েছে, পনিরের তরকারি, খিচুড়ির উপরে কিন্তু এটা নারকেল দেওয়া, হ্যাঁ। আর তারপরে এখানে রয়েছে লুচি, তারপর ছিল আমের চাটনি আর গোলাপজাম। আর যেটা বলছিলাম একটা ভুল হয়েছে, একটা ফুল মালা আনতে ভুলে গেছিলো। কাকি বলেছিল কাকাকে আনতে, কিন্তু কাকার আর মাথায় ছিল না, ওই জন্যই কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল ঠাকুরটা। তো দেরি হয়ে গেছিলো, কাকি বললো থাক ছাড়ো। আর এদিকে দেখো দই একটুখানি ছিল, তো আমি একটুখানি ঘোল করেছি লেবু টেবু দিয়ে, বরফ দিয়ে। তো সেরকম ভাবেও কিছু করিনি, কিন্তু সেদিনকে না এই দইয়ের শরবতটাও খুব টেস্টি লাগছিল। আর এদিকে দেখো এটা হচ্ছে খিচুড়ির মধ্যে সম্বার দেওয়াই বলে বোধহয়, আমি ঠিক জানি না, সেরকম কিছুই করিনি, তাও বেশ টেস্টি হয়েছিল সেদিনের এই দইয়ের শরবতটা। তারপর দেখো এখানে ওই যে খিচুড়ির উপরে সম্বার দেওয়া না কি বেশ বলে, সেটাই দিচ্ছে। ওই আদা পেস্ট, শুকনো লঙ্কা, এই সব কিছু দিয়ে দেয় না, চাল ডাল সিদ্ধ হওয়ার পর, সেটাই দিল। আর এদিকে সবাইকে বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসছে। আর একদম আমাদের বাড়ির আশেপাশে 2-1 বাচ্চা আর আমাদের বাড়ির বড় বড় বাচ্চা, এদেরকে খেতে দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো প্রথমে ঠাকুরের সামনে যেই খাবারগুলো দিয়েছিল সেগুলোই সবাইকে একটু একটু করে দিয়েছে। দেখো এখানে আমার বোনও বসে পড়েছে খেতে। সেই দিনকে দুপুরবেলা আসলে ওর অনেকটা জার্নি করে এসে, যার জন্য ওর মায়েরও মুখ চোখ একদম অফ হয়ে আছে, মানে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, ওখানে ওই প্রসাদগুলো খাওয়ার পর এখানে খিচুড়ি আলুর দম দিয়ে দিয়েছে। খিচুড়ি আলুর দমটা দুটোই খুব সুন্দর হয়েছিল, মানে সেদিনকে সব কটা রান্না ভীষণ সুন্দর হয়েছে। আর যেহেতু ওইখানেই সবাই বসেছে, আর এরা এই মুহূর্তে বসবে না, মানে ভাইয়ের 2-1 বন্ধু বান্ধব এসেছিল, এদিকে আমার বড় ভাই আর বুবু এসেছিল, দাদু ঠাকমা এরা সবাই বসেছিল, মানে মেজো ঠাকমা মেজো দাদু সবাই বসেছিল। তো এখানে আমি ওদেরকে একটু ক্লিপ নিচ্ছিলাম, বিশেষ করে আর কি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর কি ওদেরকে জ্বালাচ্ছিলাম, ক্যামেরার যে লাইট থাকে সেটা জ্বালিয়ে। ওর ভাই না একটা সিরিয়াস কথা বলছে, অবাক হয়ে গেছে, বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, আর হাসাহাসি করছে ওরা। তো ছোটোখাটোর মধ্যে আমরা বেশ সবাই মিলে আনন্দই করেছি। তারপর দেখো এদিকে হচ্ছে বৈশাখী, এটা আমাদের বাড়ির একদম পাশে থাকে, মানে আমরা এখন সবসময় বলতে গেলে ঠামা বাড়ি গেলে গল্প করি সবাই একসাথে। আর উহু বলছে আমাকে নিস না, তো ওরও পিছনে লাগছিলাম একটু। তারপর এখানে ওদের খাওয়া দাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করেছি, তারপর বাড়ি চলে এসেছি। তো এই ছিল রথের ভিডিও আজকের মতন, টাটা।